চুয়াডাঙ্গায় ঘটে গেল এক অকৃত্রিম ঘটনা। সুবর্ণার লাশ চুয়াডাঙ্গায় মাটিতে আর রাখা হলো না, মৃতদেহ নিয়ে অন্য জায়গায় চলে যেতে হলো, কারণ সে টিকটক করত বিদায় তার এই দুর্দান্ত ঘটনা হয়েছে। টিকটক করা অশ্লীল ভিডিও এবং সে আত্মহত্যা করেছে 35 বছরের এই যুবতী। তবে কষ্ট লাগলো এই বিষয়টাই যে সারা অঙ্গে ব্যথা, ঔষধ দিয়ে এই কথা, সারা অঙ্গটা দেখিয়ে টিকটকে ভাইরাল হয়ে কি লাভ হলো? আজ অবশেষে তার নিজের মাটিতে মাটি দিতে পারলো না, গ্রামবাসীর দেওয়ার জন্য নির্দেশ দিল। কষ্ট লাগলো এই বিষয়টাই যে আত্মহত্যা করা আর টিকটক করা, এই দুই বিষয়ের জন্য গ্রামবাসী উদ্যোগে আজকে এই ঘটনা ঘটে গেল। কষ্ট লাগলো যে আপনারা যারা ভিডিও করতেছেন অশ্লীল কিছু করে জনগণকে মানে ভিউয়ার্সদের আকর্ষণ করছেন, পরিশেষে কি পরিণতি হলো একটু কি নিজেকে ভাবছেন? নিয়ে ভাবতে হবে, জানতে হবে। তবে অনেক টিকটকার আছে মেয়ে যারা অশ্লীল ভিডিও বানায়, তাদের জন্য এসব আমি জানিতে চাইতেছি, অবশ্যই ভালো পথে পা দেন। দেখছেন তো সুবর্ণার কি পরিস্থিতি চুয়াডাঙ্গার, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন চুয়াডাঙ্গার এই কৃত্রিম ঘটনার জন্য কে দায়ী? সে নিজেই দায়ী। তার এরকম হাজারো যুবকের ক্রাশ ছিলেন, আজ সবার কাছেই নিন্দনীয় হয়ে গেছে। তো ভালো কাজ করলে একটাই দৃঢ়স্থায়ী চিন্তা ভাবনা করতে হবে, না হয় জীবন নিয়ে নেগেটিভ চিন্তা করা যাবে না। তো সুবর্ণার এই অকৃত্রিম কাজটা আমারও দুঃখ লাগলো। আমরা যাই হোক, মানুষের জন্য, জীবনের জন্য, সুবর্ণার জন্য অবশ্যই দোয়া করি যেন অকৃত্রিম এই কাজ থেকে সে যেন জান্নাতে আবাসিক হতে পারে। এটাই হলো মূল ব্যক্তিগত বিষয়। ভাই এবং ভাবিরা কেমন আছেন? আপনার মন আপনাদের ভালো রাখার দায়িত্ব। কিন্তু ভাই এই স্লোগানটি বুকে দাঁড়ানো রেখে আল্লাহ মুসলিম এলে এক করতেছি, কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না করে বলতেছি না। সুবর্ণার এই কাহিনী দেখে আমি তো কষ্ট লাগলো যে বিষয়টা কার জন্য কি করলেন, অবশেষে নিজের গ্রামেও তাই হলো মরা দেহ। তো এই জন্য আপনারা যাই করবেন ভেবে চিন্তা করবেন, ভাবিও করিও কাজ করিও ভাবিও না, এটাই বাস্তব, দ্যাট ইজ রিয়েলিটি। আমার কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।